তিনি তাদের আগের ও পরের সব কিছুই জানেন, কিন্তু তারা জ্ঞান দিয়ে তাকে বেষ্টন করতে পারবে না। ১১১ আর চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে সকলেই অবনত হবে, আর সে অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম বহন করবে। ১১২ এবং যে মুমিন অবস্থায় ভালো কাজ করবে সে কোনো জুলুম বা ক্ষতির আশঙ্কা করবে না। ১১৩ আর এভাবেই আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি এবং তাতে বিভিন্ন সতর্কবাণী বর্ণনা করেছি, যাতে তারা মুত্তাকি হতে পারে, অথবা তা হয় তাদের জন্য উপদেশ। ১১৪ সুতরাং আল্লাহ মহান, যিনি সত্যিকার অধিপতি। তোমার প্রতি ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে তুমি কোরআন পাঠে তাড়াহুড়া করো না, এবং তুমি বলো, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। ১১৫ আর আমি ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দিয়েছিলাম, কিন্তু সে তা ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে সংকল্পে দৃঢ়তা পাইনি। ১১৬ আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করল, সে অমান্য করল। ১১৭ অতঃপর আমি বললাম, হে আদম, নিশ্চয়ই এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন তোমাদের উভয়কে জান্নাত থেকে কিছুতেই বের করে না দেয়, তাহলে তোমরা দুর্ভোগ পোহাবে। ১১৮ নিশ্চয়ই তোমার জন্য এ ব্যবস্থা যে তুমি সেখানে ক্ষুধার্তও হবে না এবং বস্ত্রহীন হবে না। ১১৯ আর সেখানে তুমি পৃষার্তও হবে না এবং রৌদ্রদগ্ধও হবে না।